হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই এম ইবনুল হাসান রনি, ইউএসএ। আমরা লেকে আসছি ঘুরতে। ওই যে আমার ছোট ভাই, আমার মেয়ে, ওরা ঘুরতেছে বোট নিয়ে। আমি বোট থেকে নামলাম। এটা একটা লেক, বিশাল লেক। এখানে পিকনিক স্পট আছে, অনেক স্পট আছে। এখানে অনেক লোকজন আসে এই লেকের পাড়ে, এই লেকে নামার জন্য। আমি সরাসরি লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমি আপনাদের দেখাবো কিভাবে লেগে বোট চালাইতে হয়। আজকে অনেক ভিড় কম, লোকজনের আগমন অনেক কম। এর আগে যখন শীতের প্রায় শেষ প্রান্তে এসেছিলাম, তখন অনেক ভিড় ছিল, অনেক লোকজন ছিল। আসলে এখন গরমের তাপমাত্রাটা এত বেশি, রোদ্রের, যে লোকজন সহজে বেরোয় না, সবাই কাজকর্মে ব্যস্ত থাকে। তো ওই যে ছোট বাচ্চারা উঠেছে, ওটা লেকের ওই পারের পার্ক, ওই পারের পার্ক, অনেক বন জঙ্গল দিয়ে ভর্তি। এটা কিন্তু একটা বিশাল লেক। আমি আসলে লেকের ওই মাথাটা আমি দেখতেই পারিনি যে আসলে ওটা কোথায় গিয়ে শেষ হয়েছে। ওই পাশটাতে পিকনিক স্পট। আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি লেকের পাড় থেকে উঠে এদিকে আসলাম। আপনাদের
দেখানোর জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য। দেখুন এদিকে অনেক বন জঙ্গলে ভর্তি। অনেক জঙ্গলে ভর্তি। এগুলোতে খরগোশ, হরিণ সহ অনেক কিছু প্রাণী, রাজহাঁস, অনেক প্রাণী বসবাস, পশু পাখি, অনেক প্রাণী বসবাস করে। এটা অনেক বড় লেক। এখানে সারাদিন ঘুরলে এই লেকের পার্ক এবং লেকটাকে শেষ করা যাবে না, বিশাল বড়। এখানে কোনো গাড়ি পার্কিংয়ের কোনো টাকা লাগে না, কোনো চার্জ দেওয়া লাগে না। বাংলাদেশের মতো কোনো সব কিছুই ফ্রি, সব কিছুই ফ্রি। অনেক বন জঙ্গলে ভর্তি। এগুলো কত সুন্দর সুন্দর ফল ধরে আছে গাছে, জানি না এগুলো কি ফল, তবে আমি খেয়ে দেখব আসলে এগুলো ফল আসলে কি ফল। ফলগুলো অনেক কিউট। অনেক কিউট, কিন্তু তিতো, অনেক তিতো, আমি খাইতে পারবো না। আমার পুরো মুখটা তিতো হয়ে গেল। আমি আর এগুলো খাইতে চাই না, নাম না জানিয়ে, নাম না জানা পর্যন্ত এগুলো খাইতে চাই না। আমার পুরো মুখটা তিতা হয়ে গেল। এই রোডটা আসলে লেকের চতুর্পাশ দিয়ে ঘুরে গেছে। যে পারে ইচ্ছা আমরা গিয়ে গাড়ি পার্কিং করতে পারতাম, যেহেতু আমরা এদিক দিয়ে ঢুকেছি সেই কারণে আমরা এই সাইডে গাড়িটা পার্কিং করেছি। ওই পারেতেও লোকজনের সংখ্যা বেশি, এই পারে আজকে লোকজনের সংখ্যা কম। আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে এটাই হচ্ছে যে আমেরিকার এই কাজের ফাঁকে একটু ঘোরার আনন্দ, একটু বেড়ানোর আনন্দ এবং অনেক সুন্দর সুন্দর জায়গা দেখানোর, আপনাদের দেখাতে পেরে আমি নিজেকে অনেক ধন্যবাদ, অনেক হ্যাপি মনে করছি।
বেবিরা বসে খেলছে। Hi. আমি জানি এখন বাংলাদেশে প্রায় শেষ রাত প্রায় শেষের দিকে। আমাদের এখানে বৈকাল 6:26। সেই হিসাবে বাংলাদেশে এখন রাত্রি 4:26, 27। আমি ঘুরে ঘুরে এই লেকের পার্কে আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রচন্ড গরমে গা ঘেমে যাচ্ছে। মনে হচ্ছে আমার গায়ের জামাটা আমি খুলায় ফেলি। তো আসলে আমি আপনাদের দেখাবো, এখানেও কিন্তু স্পিড বোট ভাড়া পাওয়া যায়। যেহেতু আমাদের নিজেদের বোট আছে দুইটা, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই। যাদের নেই তারা কিন্তু এখানে বোট ভাড়া নিয়ে এখানে আসতে পারে। এখানে এসে বোট ভাড়া নিয়ে এই লেগে চলতে পারে। দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এখানে অনেক স্পিড বোট আছে। এখানে অনেক স্পিড বোট আছে, যেগুলোতে সবাই বোটটা ভাড়া নিয়ে চলতে পারে। ওই যে পাশে স্পিড বোট আছে। এই লেকের পানিটাও কিন্তু সাগরের মতো ঢেউ খাচ্ছে। তো অনেক বড় লেক, অনেক বড়। আসলে ওই মাথাটা কোথায় আছে আমি জানি না। আমি জানি না। তবে এখানে অনেকে পিকনিক করতে আসে। আমার বাড়ি থেকে এটা প্রায় 30 মিনিটের রাস্তা। যেহেতু আমার ছোট ভাই তারেক এবং আমার মেয়ে রামিসা, ওরা বোট নিয়ে চলে গেছে লেকের মাঝামাঝিতে। এই কারণে আমি হাঁটাহাঁটি করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু অনেক বড় এরিয়া, অনেক বড়। এই লেকটা যে এরিয়া, যে পার্কের, এই পার্কটা কিন্তু বিশাল বড়, অনেক সাজানো গোছানো। চতুর সাইডে বন জঙ্গল, তার মাঝামাঝিতে লেকটা। লেকের ওই পাশে অনেক জায়গা আছে এই পার্কের।
ওই পাশেও পিকনিক স্পট আছে, এই পাশেও আছে। এটা কিন্তু বিশাল বড় এরিয়া, বিশাল বড় এরিয়া। আমরা ওরা বোট থেকে নামলে আমরা গিয়ে চেষ্টা করব গাড়ি নিয়ে এই পাশ থেকে চতুর্পাশ দিয়ে ঘুরে আসতে। তো যেহেতু ওরা বোট নিয়ে ওরা চাচা ভাতিজি চলে গেছে লেকের মাঝখানে, আমি এই কারণে ওদের জন্য ওয়েট করব। ওয়েট করব। ওই যে মাঝখানে দেখা যাচ্ছে ওই বোটটা, সবুজ বোটটা আমাদের। ওই লাইফ জ্যাকেট পরে আছে রামিসা এবং তারেক, মানে একটু একটু করে দেখা যাচ্ছে। আর আমার পাশে দুইটা আমেরিকান মহিলা ছিল, তারা কিন্তু চলে গেছে ওই লেকের মাঝামাঝিতে। আর ওই পাশটাতে লেগের শেষ মাথা কোথায় দেখা যাচ্ছে না। ওই দিক থেকে আরও আছে, ওই দিকে গেছে, ওই দিকে গেছে ডালপালা। এবং এই পাশেও আসলে কোথায় শেষ হয়েছে আমি জানি না, তবে এই পাশ থেকে ওই পাশে একটু মাঝামাঝিতে রাস্তা আছে, তারপর থেকে আর রাস্তা নাই। আসলে এটা মানে কত দূর, কোন মাথা থেকে কোন মাথা, এটা আমরা যেখানে দাঁড়ায় আছি এটা আসলে একটা মিডল পয়েন্ট। এখান থেকে লেকটা চতুর্দিকে বিস্তৃত হয়ে গেছে। আমি ওরা আসলে আমি লেগে নামবো, নেমে লেগের পানিতে আমি গোসল করব। এখানে কিছু মুসলিম সম্প্রদায়ের মা বোনেরা এসেছেন, তারা ওখানে ফ্যামিলি পিকনিক করতেছে। তারা কিন্তু মুসলিম, হিজাব মাথায় দিয়ে আছে এবং তারা অন্য দেশে, বাংলাদেশি না, হয়তো পৃথিবীর অন্য কোনো মুসলিম কান্ট্রি তারা। Have to do it at the same time, both sides. You cannot one down. Both of you have to do it on the same spot. আমি চেষ্টা করব আপনাদের প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে আপনাদের পাশে থাকবো। তো ঠিক আছে
বন্ধুরা, কোনো এক সময় আবার আপনাদের সঙ্গে হাজির হব। তো এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম।